কাহিনীর শুরুতে আমাদের পিট নামের এক শিশুকে দেখানো হয়, যার বয়স মাত্র 5 বছর। পিট তার বাবা মার সঙ্গে গাড়িতে থাকে এবং সময়টা 1977 সাল। তাদের গাড়ি একটি ঘন জঙ্গল দিয়ে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই হঠাৎ একটি হরিণ রাস্তা পার হওয়ার কারণে গাড়ির দুর্ঘটনা ঘটে, আর এই দুর্ঘটনায় পিটের বাবা মা দুজনেই মারা যায়। আর মাত্র 5 বছরের পিট সে ঘন জঙ্গলে সম্পূর্ণ একা হয়ে পড়ে। পিটের সঙ্গে থাকে তার গল্পের বই। পিট তখন বইটা হাতে তোলে, কিন্তু কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই কিছু বন্য প্রাণী পিটকে আক্রমণ করতে ছুটে আসে। পিট তখন প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। প্রাণীগুলো পিটকে শিকার করার আগেই হঠাৎ সেখানে একটি ড্রাগন এসে হাজির হয়। ড্রাগনটি থাকে সবুজ রঙের, তার চোখ থাকে হলুদ, এবং ড্রাগনটি পিটকে সেই বন্য প্রাণীদের হাত থেকে বাঁচিয়ে ফেলে। আসলে এটা একটি ভালো ড্রাগন। ড্রাগনটি বুঝতে পারে যে পিট এখন সম্পূর্ণ একা, তাই ড্রাগনটি ঠিক করে যে পিটকে নিজের সঙ্গে রাখবে। খুব তাড়াতাড়ি তাদের মধ্যে একটি গভীর বন্ধন তৈরি হয়ে যায়। পিটের কাছে যে গল্পের বইটি থাকে তাতে একটি কুকুরের নাম থাকে এলিয়েট, যে গল্পে হারিয়ে যায়। পিট সেই নামটা ড্রাগনের জন্য বেছে নেয় এবং সেই থেকেই ড্রাগনের নাম হয়ে যায় এলিয়েট। এভাবেই 6 বছর কেটে যায় এবং সময় এসে দাঁড়ায় 1983 সালে। পিট ও ড্রাগনটি তখন জঙ্গলে খুব ভালোভাবে থাকে। পিট জঙ্গলে থাকার সব কৌশল শিখে ফেলে। তারা সব সময় একসঙ্গে থাকে এবং তখন তারা পরস্পরের পরিবার হয়ে যায়। অন্যদিকে জঙ্গলের একটি ফরেস্ট অফিসারকে দেখানো হয়, যার নাম গ্রেস। গ্রেস তখন জঙ্গলে কিছু গাছ চিহ্নিত করতে থাকে, কারণ শীঘ্রই সেই গাছগুলো কাটা হবে। ঠিক তখনই তার কম্পাসটি মাটিতে পড়ে যায়, কিন্তু গ্রেস সেটা খেয়ালই করে না। গ্রেসের কম্পাসটি পড়ে গেলে সে খেয়াল না করলেও পিট সেটা তুলে নিয়ে আবার নিজের গুহায় ফিরে আসে। সেখানে রাতে পিট এলিয়েটকে গল্প শোনায়। আসলে ছোটবেলায় সঙ্গে করে আনা যে গল্পের বইটি ছিল সেটা তখনও তার কাছেই থাকে। সেই বই থেকেই পিট তার ড্রাগন বন্ধুটিকে গল্প পড়ে শোনায়। পরের সকালে সেখানে জ্যাক নামের একজন লোক আসে। জ্যাক কাঠ কাটার কাজ করে এবং গ্রেসের প্রেমিকও বটে। যদিও জ্যাক আগে থেকেই বিবাহিত এবং তার একটি মেয়ে আছে, নাম ন্যাটালি। তারা যখন জঙ্গলে গাছ কাটতে থাকে ঠিক সেই সময় শব্দ শুনে পিটও সেখানে এসে পৌঁছায়। পিট লুকিয়ে তাদের দেখতে থাকে, কিন্তু ন্যাটালি তাকে দেখে ফেলে। ন্যাটালি তখন পিটের পিছু নিতে শুরু করে। পিট বাঁচতে একটি উঁচু গাছে উঠে পড়ে। ন্যাটালিও গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু হঠাৎ পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক তখনই পিট ন্যাটালিকে ধরে ফেলে, তবে তারপর দুইজনই গাছে থেকে নিচে পড়ে যায় এবং সেই মুহূর্তে সেখানে গ্রেস এসে পৌঁছায়। গ্রেস তখন পিটকে দেখে। তখন গ্রেস এবং অন্যরা পিটকে দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না এত গভীর জঙ্গলে একটি ছোট্ট ছেলে কি করছে। তারা তখন পিটের পিছু ধাওয়া করে এবং অবশেষে তাকে ধরে ফেলে। তখন পিটের কাছ থেকে গ্রেস তার হারিয়ে যাওয়া ক্যাম্পাসও ফিরে পায়। পিট আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে দ্বিতীয়বারের মতো ধরে ফেলা হয়। তারপর পিট অচেতন হয়ে পড়ে। ঠিক সেই সময় গুহার ভেতরে আমরা এলিয়েট ড্রাগনটিকে দেখতে পাই এবং সে জেগে ওঠে। ড্রাগনটি অনুভব করে যে পিট তখন বিপদে আছে এবং তার সাহায্য প্রয়োজন, তাই ড্রাগন উড়ে বেরিয়ে পড়ে সেই জায়গায় যেখানে কাঠুরেরা ঘুমায় এবং যেখানে পিট অচেতন হয়ে থাকে। কিন্তু ততক্ষণে পিটকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ড্রাগনটি সেখানে এসে পিটকে দেখতে না পেয়ে রাগে ফেটে পড়ে এবং সে একটি বিশাল গাছ উপড়ে ফেলে দেয়। সেই কাঠুরেদের মধ্যে জ্যাকের ভাইও থাকে, যে একজন শিকারী। সে বুঝতে পারে যে জঙ্গলে নিশ্চয়ই কোনো বিশাল প্রাণী অবশ্যই আছে, তাই সে সেই রহস্যময় প্রাণীকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে হাসপাতালে পিটের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে এক অচেনা জায়গায় খুঁজে পায়। পিট ভয় পেয়ে যায়। পিট তখন কিছুই বুঝতে পারে না, তাই পিট জানালার ওপর উঠে সেখান থেকে পালিয়ে যায়। পিট তখন পুরো শহর জুড়ে দৌড়াতে থাকে এবং একটানা তার ড্রাগন বন্ধুর নাম এলিয়েট বলে ডেকে যেতে থাকে। পিট তখনও বুঝতে পারে না যে তার কি করা উচিত। এভাবে দৌড়াতে দৌড়াতে পিট একটি ডেড এন্ডে পৌঁছায় এবং সামনে একটি বড় কাঠের দেয়াল থাকে, যা পিট কোনোভাবেই টপকাতে পারে না। ঠিক তখনই গ্রেস সেখানে এসে পৌঁছায়। গ্রেস তখন পিটকে জড়িয়ে ধরে শান্ত করে। এতে পিট কিছুটা নিরাপদ অনুভব করে। তারপর গ্রেস পিটকে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু বাড়িতে আসার পরও পিট জঙ্গলে ফিরে যাওয়ার চেষ্টা করে। গ্রেস আবার পিটকে ধরে ফেলে এবং বলে, আমি ছোটবেলায় তোমার মতোই জঙ্গলকে খুব ভালোবাসতাম। সেই ভালোবাসার কারণেই বড় হয়ে আমি ফরেস্ট অফিসার হয়েছি। তাই আমি ঠিক করেছি এই জঙ্গলকে আমি রক্ষা করব। আজ রাতে তোমাকে এখানেই থাকতে হবে। কাল সকালে আমি তোমাকে তোমার বাড়ি অর্থাৎ জঙ্গল পর্যন্ত পৌঁছে দেব। গ্রেসের কথা শুনে পিট বিশ্বাস পেয়ে যায়, তাই পিট একদিনের জন্য তার সঙ্গে থাকতে রাজি হয়ে যায়। এদিকে জঙ্গলে আমাদের জ্যাকের ভাইকে দেখানো হয়, যে তার সঙ্গীদের নিয়ে সেই রহস্যময় প্রাণীটিকে শিকার করতে জঙ্গলে আসে, যেখানে সেই বড় গাছটি পড়ে থাকে এবং সেখানে মাটিতে তারা একটি বিশাল পায়ের ছাপ দেখতে পায়। তারা বুঝে যায় সেখানে নিশ্চয়ই কোনো বিশাল প্রাণী অবশ্যই রয়েছে। আসলে এলিয়েট ড্রাগনটি তখনও ঠিক সেখানেই উপস্থিত থাকে, কিন্তু তার নিজের শরীরকে অদৃশ্য করে রাখার ক্ষমতা থাকে, তাই ড্রাগনটি নিজেকে অদৃশ্য করে রাখে। সেই কারণেই জ্যাকের ভাই যে শিকারী এবং তার দল কেউই ড্রাগনটিকে দেখতে পায় না। তখন তারা হতাশ হয়ে ফিরে যায়, কিন্তু রাতে তারা আবার দল বেঁধে ড্রাগনটিকে খুঁজতে জঙ্গলে আসে। অবশেষে তারা সেই গুহায় পৌঁছায় যেখানে পিট ও ড্রাগনটি থাকে এবং তারা গুহার ভেতরে ঢুকে পিটের গল্পের বইটি দেখতে
দেখতে পায়। শিকারীরা বইটি তুলে নিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক সেই সময় ড্রাগনটি সব দেখে ফেলে। তাই ড্রাগনটি তাদের সামনে নিজেকে দৃশ্যমান করে তোলে। ড্রাগনটিকে দেখে সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায় এবং প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। যদিও ড্রাগনটি চাইলেই তাদের ক্ষতি করতে পারে, কিন্তু ড্রাগনটি কাউকেই আঘাত করে না, শুধু তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তাদের চলে যাওয়ার পর ড্রাগন শহরের দিকে উড়ে যায়, কারণ তখন রাত হয়ে যায় এবং পিট তখনও জঙ্গলে ফিরে আসে না। এদিকে গ্রেসের বাড়িতে দেখা যায় পিট ন্যাটালির সঙ্গে খেলতে থাকে। ঠিক তখনই গ্রেসের কাছে পুলিশের ফোন আসে। তখন পুলিশ জানায় পিটের বাবা মা 6 বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। কথাটি শুনে গ্রেস খুব কষ্ট পায়, কারণ সেও যখন 5 বছরের ছিল তখন তার মা মারা যায়। গ্রেস আরো অবাক হয় এই ভেবে যে গত 6 বছর ধরে এত ছোট্ট একটি বাচ্চা কিভাবে একা জঙ্গলে বেঁচে ছিল। পুলিশ জানায় যে পরের দিন সকালে এনজিওর লোকেরা আসবে এবং পিটকে নিজেদের সঙ্গে নিয়ে যাবে। তখন গ্রেস পিটের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এত বছর জঙ্গলে কিভাবে একা বেঁচেছিলে? পিট তখন বলে, আমি একা ছিলাম না, আমার একজন বন্ধু আছে, তার নাম এলিয়েট। গ্রেস জিজ্ঞেস করে এলিয়েটকে। তখন পিট সেই আঁকা ছবিটি দেখায় যা সে মাত্র এঁকেছে। সেটা থাকে ড্রাগন, যা এলিয়েটের ছবি। পিট বলে, এটাই আমার বন্ধু, আমরা সব সময় একে অপরের সঙ্গে থাকি। এদিকে বাড়ির বাইরে দেখা যায় জ্যাকের ভাইও সেখানে এসে পৌঁছে যায়। সে জ্যাককে বলে, আমরা জঙ্গলে একটি বিশাল প্রাণী দেখেছি, যাই হোক আমাদের সেটাকে ধরতেই হবে। কিন্তু জ্যাক তার ভাইয়ের কথা বিশ্বাস করে না। সেই কথোপকথন গ্রেস শুনে ফেলে। এতে তার মনে আরো নিশ্চিত হয়ে যায় যে পিট ড্রাগন সম্পর্কে যা কিছু বলেছে তা সত্যিই সত্য। তারপর রাতে দেখা যায় পিট, গ্রেস, জ্যাক এবং নাটালির সঙ্গে বসে গল্প পড়ছে। ঠিক তখনই জানালার বাইরে আমরা এলিয়েট ড্রাগনকে দেখতে পাই এবং সে পিটকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছে যায়। তখন পিটকে সেই নতুন পরিবারের সঙ্গে দেখে এলিয়েট খুব কষ্ট পায়, কারণ পিটই তার পরিবার, পিটই তার সবকিছু। সেই কষ্টে ড্রাগনটি চুপচাপ সেখান থেকে উড়ে চলে যায়। পিট যে ড্রাগনের স্কেচটি আঁকে, গ্রেস সেটা তার বাবার কাছে নিয়ে যায়। ছোটবেলায় তার বাবা সব সময় বলতেন সে জঙ্গলে একবার একটি ড্রাগন দেখেছে, কিন্তু না গ্রেস না শহরের কেউই তার কথাই বিশ্বাস করে না। এবার যখন গ্রেস পিটের আঁকা স্কেচটি তার বাবাকে দেখায়, তখন তার বাবা নিজের পুরনো ড্রাগনের স্কেচের সঙ্গে তা মিলিয়ে দেখে এবং সে অবাক হয়ে বলে, এটা ঠিক একই ড্রাগন। বহু বছর আগে যখন আমি শিকার করতে যাই তখন এই ড্রাগন আমার সামনে এসে দাঁড়িয়ে থাকে এবং আমি ভয়ে তাকে বন্দুক তাক করে রাখি, কিন্তু ড্রাগনটি আমাকে কিছুই করে না। তখন আমরা দুজন অনেকক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে থাকি। তারপর ড্রাগনটি উড়ে চলে যায়। শহরে ফিরে এসে আমি অনেককে এই ঘটনার কথা বলেছি, কিন্তু কেউই আমাকে বিশ্বাস করে না। এই কথা শুনে গ্রেস বিস্মিত হয়ে যায়, কারণ সে প্রায়ই জঙ্গলে যায়, কারণ ফরেস্ট অফিসার হিসেবে তার কাজই ওখানে। কিন্তু গ্রেস কখনো এই ড্রাগনকে দেখেনি। পরের দিন সকালে গ্রেস তার বাবা, ন্যাটালি এবং পিটকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা হয়, কিন্তু যেতে যেতে তার মনে হয় সে যা করতে যাচ্ছে তা ঠিক নয়। সেই কারণেই গ্রেস পিটকে নিয়ে জঙ্গলে ফিরে আসে, কারণ তখনও সে নিশ্চিত যে জঙ্গলে সত্যি একটি ড্রাগন থাকে। পিট তাদের সবাইকে নিয়ে জঙ্গলের গভীর ভাগে পৌঁছে যায় এবং সেই জায়গায় যেখানে পিট ও এলিয়েটরের গুহা থাকে। পিট গুহায় গিয়ে ড্রাগনটিকে ডাকতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই ড্রাগনটি বেরিয়ে আসে। গ্রেস, তার বাবা এবং ন্যাটালি প্রথমে ভয় পায়, কিন্তু খুব দ্রুত বুঝতে পারে ড্রাগনটি অত্যন্ত শান্ত ও বন্ধুসুলভ। ড্রাগনটি কাউকে কোনো ক্ষতি করতে চায় না। তখন তারা সবাই ড্রাগনটিকে দেখে আনন্দে অভিভূত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই জ্যাকের ভাই তার দল নিয়ে সেখানে পৌঁছে যায়। জ্যাকের ভাই ড্রাগনের ওপর আক্রমণ করে এবং একটি অ্যানেস্থেটিক ডার্ট গান দিয়ে ড্রাগনটিকে অচেতন করার ওষুধ ছুঁড়ে মারে। পিট চিৎকার করে ড্রাগনটিকে বলে, এখান থেকে পালাও, উড়ে যাও। ড্রাগনটি তখন উড়ে ওঠে, কিন্তু এতক্ষণে ওষুধটি ড্রাগনের শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে। মাঝ আকাশে তার জ্ঞান হারাতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ড্রাগনটি ওপর থেকে নিচে পড়ে যায়। তার ওপর জ্যাকের ভাই থাকে অত্যন্ত নিষ্ঠুর এক শিকারী। সে অচেতন ড্রাগনটিকে একটি বিশাল ট্রাকে বেঁধে নিয়ে যায় এবং দূরে একটি নির্জন জায়গায় আটকে রাখে। যদিও জ্যাক তখন বুঝতে পারে যে কাজটির দায়িত্ব কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া উচিত, কিন্তু তার ভাই তা মানতে চায় না। সে বলে, এই ড্রাগন আমি ধরেছি, এটা আমার আবিষ্কার এবং এর পুরো কৃতিত্ব আমাকেই পাওয়া উচিত। এদিকে কর্তৃপক্ষও সেখানে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। পিটকে দেখানো হয় ড্রাগন অচেতন হয়ে পড়ে এবং ধরা পড়ে যায়। এই কারণে সে খুব দুঃখে ভেঙে পড়ে। ন্যাটালিও তার সঙ্গে থাকে। ন্যাটালি বলে, আমরা কখনোই ভাবতে পারিনি এমন কিছু হতে পারে। তারপর পিট ও ন্যাটালি দুজনে সিদ্ধান্ত নেয় যে করেই হোক তারা ড্রাগনটিকে মুক্ত করবে। যেখানে ড্রাগনটিকে বন্দি করে রাখা হয় সেই হাউসটির ভেতরে একটি গোপন পথ থাকে। সেই পথ ধরে পিট ও ন্যাটালি দুজনে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা দেখতে পায় ড্রাগনটি খুব দুর্বল হয়ে পড়ে আছে এবং তাকে লোহার শক্ত শিকল দিয়ে বাঁধা থাকে। পুলিশ আসার আগেই তারা ভেতর থেকে দরজাটি লক করে ফেলে এবং দ্রুত ড্রাগনটিকে মুক্ত করার চেষ্টা শুরু করে। পিট ও ন্যাটালি ড্রাগনটিকে মুক্ত করার চেষ্টা করলেও ঠিক তখনই জ্যাকের ভাই, পুলিশ এবং আরো অনেক লোক দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং তারা এসে দেখে ড্রাগনটি আর সেখানে নেই। সবাই বুঝতে পারে ড্রাগনটি পালিয়ে গেছে, তাই আবার সবাই মিলে ড্রাগনটিকে ধরতে বেরিয়ে পড়ে। কিন্তু গ্রেস
এলিয়েট পিট ও ন্যাটালিকে লুকিয়ে থাকতে দেখে ফেলে। তারা বুঝে যায় যে ড্রাগন এখনো আশেপাশেই আছে। আসলে ড্রাগনটি নিজেকে আবার অদৃশ্য করে রেখে দেয়। ড্রাগনটি সেই একই ট্রাকের ভেতরে শুয়ে থাকে। তবে ড্রাগনটির অবস্থা খুব খারাপ, দুর্বলতা চরমে এবং শরীর কাঁপতে থাকে। কিন্তু ট্রাকটি চালিয়ে নিয়ে যাওয়া পিট বা ন্যাটালির পক্ষে সম্ভব থাকে না। ঠিক তখনই গ্রেসের বাবা এসে উপস্থিত হয়। সে ট্রাকটি স্টার্ট করে ড্রাগন সহ সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। কিন্তু নিরাপত্তা কর্মীরা বুঝে যায় যে গ্রেসের বাবা ড্রাগন নিয়ে পালিয়ে যাচ্ছে, তাই তারা সবাই মিলে ট্রাকের পিছু নেয়। তখন গ্রেসের বাবা কোনোভাবে ড্রাগনকে নিয়ে সেতুর কাছে পৌঁছাতে সক্ষম হয়। এদিকে ড্রাগনটি ধীরে ধীরে শক্তি ফিরে পায় এবং সেতুর ওপর উড়ে উঠে অবস্থান নেয়। যখন ড্রাগনটি দেখে পুলিশের গাড়িগুলো দ্রুত তার দিকে এগোচ্ছে, তখন ভয় এবং আতঙ্কে ড্রাগনটি অনিচ্ছাকৃতভাবে মুখ থেকে আগুন বের করে ফেলে, যার ফলে ব্রিজের একটি বড় অংশ ভেঙে পড়ে। সেতুর অন্য পাশে গ্রেস, জ্যাক ও তাদের গাড়ি থাকে, যা ভেঙে পড়া সেতুর সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু ঠিক তার আগেই ড্রাগনটি উড়ে এসে তাদের গাড়িটিকে ধরে ফেলে, যাতে তারা নিচে না পড়ে। জ্যাকের ভাই তখন যে ড্রাগনের ওপর আক্রমণ করতে আসে, তখন এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় এবং আক্রমণ থামিয়ে দেয়। ড্রাগনটি তখনও গাড়িটিকে ধরে রাখে, কিন্তু হঠাৎই পুরো সেতুটি ভেঙে পড়ে, যার ফলে ড্রাগন সহ সেই গাড়িটিও গভীর খাদের দিকে পড়ে যায়। সবাই তখন ভয় পেয়ে যায় এবং মনে হতে থাকে সবাই বোধহয় মারা গেছে। ন্যাটালির চোখে পানি এসে যায়, কারণ তার বাবা ও গ্রেস নিচে পড়ে গেছে ভেবে সে ভেঙে পড়ে। কিন্তু ঠিক তখনই দেখা যায় ড্রাগনটি তাদের সবাইকে নিজের পিঠে বসিয়ে নিরাপদে উড়ে নিয়ে যায়। ড্রাগনের এই সাহসী উদ্ধার দেখে পিট সহ সবাই আনন্দে অভিভূত হয়ে যায়। পিটের আগে থেকেই বিশ্বাস থাকে যে তার ড্রাগনটি সবাইকে বাঁচিয়ে ফেলবে। তখন জ্যাকের ভাইয়েরও নিজের ভুল বুঝতে বাকি থাকে না। সে উপলব্ধি করে ড্রাগনকে ধরার চেষ্টা করা ছিল ভুল। ড্রাগনটি আসলে খুব ভালো এবং নিরীহ। এদিকে কর্তৃপক্ষের হেলিকপ্টারও ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে থাকে, তাই ড্রাগনটি পিটকে পিঠে তুলে নিয়ে দ্রুত আকাশে উড়ে পালিয়ে যায়। তারা দুজনে একসঙ্গে জঙ্গলে সেই জায়গায় ফিরে আসে যেখানে তাদের গুহা থাকে, কিন্তু দেখা যায় গুহাটি তখন ভেঙে চুরমার হয়ে যায়। পিট ড্রাগনকে বলে, আমাদের অন্য কোথাও যেতে হবে, সবাই এখন আমাদের এই গুহা সম্পর্কে জেনে গেছে। সেই সময় ড্রাগনটি বুঝতে পারে যতক্ষণ পিট তার সঙ্গে থাকবে ততক্ষণ পিট বিপদের মধ্যে পড়তে থাকবে। এলিয়েট তো চাইলেই অদৃশ্য হয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু পিট তা পারে না। পিট ড্রাগনটির সঙ্গে থাকতে চায়, কিন্তু ড্রাগনটি পিটকে তার গল্পের বই থেকে একটি ছবি দেখায়, একটি সুখী পরিবার একসঙ্গে আছে। ড্রাগনটি আসলে বলতে চায়, তোমার জায়গা গ্রেস, জ্যাক এবং তাদের পরিবারের সঙ্গে, তারাই তোমার প্রকৃত পরিবার। কিন্তু গ্রেস তাকে নিজের ছেলে মনে করে ভালোবাসে। যদিও পিট প্রথমে যেতে চায় না, কিন্তু সে তার ড্রাগন বন্ধুর ওপর গভীর বিশ্বাস রাখে যে ড্রাগন যা ভাববে তা অবশ্যই তার ভালোর জন্যই। পিট ও ড্রাগনটি তখন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে বিদায় নেয়। এদিকে গ্রেসকে দেখানো হয় পিট চলে যাওয়ায় সে মন ভাঙা অবস্থায় বাড়ি ফেরে, কিন্তু বাড়িতে এসে দেখে পিট তো সেখানে তার জন্যই অপেক্ষা করছে। গ্রেস তখন পিটকে বুকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে আকাশে ড্রাগন এলিয়েটকে দেখা যায় এবং সে পিটকে নিরাপদ হাতে তুলে দিয়ে আকাশে উড়ে চলে যাচ্ছে। তারপর কয়েকদিন কেটে যায়। জ্যাক ও গ্রেস তখন বিবাহিত। এদিকে তারা পিটকে দত্তক নিয়ে নেয়। শহরের মানুষের স্মৃতি থেকে ড্রাগন সম্পর্ক সব স্মৃতি ধীরে ধীরে বিলীন হয়ে যায়। একদিন জ্যাক, গ্রেস, পিট ও ন্যাটালি জঙ্গলে ছুটি কাটাতে যায়। তারা সেখানে যায় একটি বিশেষ কারণে, ড্রাগনটি ও অন্য ড্রাগনদের সঙ্গে দেখা করতে। সবাই জানে যে ড্রাগনটি কোথায় থাকবে, কারণ ড্রাগন একদিন পিটকে বলেছে যে যেদিকে ধ্রুবতারা দেখা যায় আমি সবসময় তোমাকে সেই দিকেই পাবো। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা জঙ্গলে এসে আবার ড্রাগনটির সঙ্গে দেখা করে। সবাই তখন ড্রাগনটিকে দেখে খুব খুশি হয়। মানুষ ও ড্রাগনের এই বন্ধুত্ব আবার নতুন করে ফিরে আসে। এভাবেই গল্পটি শেষ হয়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।